আবেদ আলী কাকা শেষ এক ছবি আমরা জীবন শেষ করে দিছি। ছবি তুলবেন আর এই সোশ্যাল মিডিয়া হাই আপনারা যা শুরু করছেন, শেষ বয়সে আসি একটু ঠিকঠাক কবরে যে শান্তি মতো ঘুমাইবেন, এই সুযোগটা আর দিত না বাবুরে। আপনি এত ফরজগার লোক, ফেসবুকে এটাই বোঝানোর কি দরকার? আপনি ফরজগার লোক ভালো কথা, আপনি আল্লাহ তাআলার বন্দিগিরি করতেছেন, নামাজ কালাম পড়তেছেন, হাসুক 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, ভালো কথা। এটা ফেসবুকে আপনি এটারে পাবলিশ করতে হবে কিনলেই, হ্যাঁ গেছে তো তো হিসিরি কানালা বাসাকে ঢুকে দিছে আবেদ আলী কাকা। শেষ বয়সে একটু শান্তিতে ঘুমাইবেন, কবরের মধ্যে যাই, এই সুখ আপনার কল্লা সইত না। শেষ বয়সে ওই হারা জীবন হচ্ছে 2 নম্বরই করছেন, শেষ বয়সে একটু যদি না দেন তাহলে কেমন বুঝবো মানুষ যা না কাম কুকাম করছেন। বাধা দিছে তো, জীবনের 12টা বাজি গেছে বাবা আবেদ আলী। এই যে এই দুর্নীতি, এত দুর্নীতি করি টাকা পয়সা পাহাড় বানাইছেন, এখন শেষ বয়সে আসি মান সম্মান যা আছে সব তো শেষ, আর তো কিছু থাকতো না, শেষ করে দিয়েছেন। এখন বাবারে দিন শেষে কথা হয়েছে এই যে আমনে গা, তারপরে ছাগল, ওই যে ছাগল কিন্তু যে ধরা খাইছে জিনগা হিজে গা কিছু লই যেতে পারবেন নি কবর কইছি। পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আর সুযোগ নাই, ছাড় পাবেন না আর। তো যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন, বাংলাদেশে এরকম বহুত আবেদ আলী আছে, এটা আমরা খুব ভালো করে জানি। আমরা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করি, রাত 2টা-3টা পর্যন্ত কাজ করি, আই বাসার মধ্যে দুগা ভাত খাইম, ভাত খাই একটু মোবাইল খান আতো লইলে এরকম বহুত আবেদ আলী আমার সামনে চলে গিয়ে শান্তি মতো একটু ঘুমাই ধরে না। এই যে যন্ত্রণার মলম, এটা আমরা কতদিন নিয়ম বাবা কষে। তো বাবা আবেদ আলী আমনে দেখায় যদি বাকির একটু মেসেজ হয় তা আমরা বাঙালির একটু শান্তির মতো ঘুমাই থাকলাম। ভালো থাইস বাবা, ওই পারে দেখা হইব। আল্লাহ হাফেজ।